আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা মেয়েকে খুবই ভালোবাসি। আচ্ছা, আর মেয়েও আমাকে অনেক ভালোবাসে, কিন্তু মেয়ের পরিবার এখন মেয়েকে উঠে পড়ে লেগেছে মেয়ের বিয়ে দেওয়ার জন্য। মেয়ের পরিবার প্রতিষ্ঠিত ছেলে ছাড়া বিয়ে দিবে না। আর আমি সেই মেয়ে কি লেগেছে, আমি আর সেই মেয়ে মাত্র অনার্স প্রথম বর্ষে পড়ি। আমি এখনো প্রতিষ্ঠিত হতে 5-6 বছর বাকি। আমার পরিবার এখন আমার বিয়েতে সম্মতি দিবে না, কিন্তু আমি ওই মেয়েকে খুব ভালোবাসি, হারাতে চাই না। এমন অবস্থা আমি কি করতে পারি? মানে আমি দেখেন, আমি কিন্তু কে দিয়েছে তাও জানি না, তার নামও জানি না। এই যে 1 ঘন্টা 15 মিনিট কথা বললাম। আচ্ছা, ইমানদারি বলেন তো, তাফসীরের বাইরে আউটসের কথা বেশি একটা বলছি না কেন আজকে? আপনি দেখবেন এটা যদি উত্তর দেই, এটা ভাইরাল হয়ে যাবে। মানে আমি যে তাফসীর করি 1.5 ঘন্টা 1 ঘন্টা, এইটা ভাইরাল করতে চাই। যখন যুবকটাকে হালকা একটু বাস দিয়ে এটা ভাইরাল হয়ে যায়। ছি ছি, আল্লাহ হেদায়েত দান করুন। আমি উত্তর দেওয়ার ট্রাই করছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কেউ উঠবেন না, কেউ ডান বাম করবেন না। যে যুবকের এই কষ্ট, আমি তার আব্বা আম্মার হেদায়েতের জন্য দোয়া করি। সকলে কোন আমিন। এই প্রতিষ্ঠিত হতে হতে যুবকের অর্ধেক যৌবন শেষ হয়েছে। কি একটা মুশকিল ভাই। আর মেয়েদের বাপও কম দোষী না। আজকালকার মেয়ের বাপরা সরকারি টাকা ছাড়া বিয়ে দিতে চায় না। पैसा तुम्हारी है तो लड़की भी तुम्हारी है, अगर पैसा तुम्हारे पास नहीं है तो तुम्हारे कुछ भी नहीं है। This is the trend of Bangladesh. অথচ আল্লাহর হাবিব বলেছেন, যে কোনো মেয়েকে বিয়ে করতে হবে 4টা জিনিস দেখে। তবে তার ভিতরে become successful by selecting the one who has religion, character and conduct. যার চরিত্র আছে, যার দিনদারিত্ব ভালো আছে, টাকা না থাকলেও সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। আর আজকালকার যুবকরা এটাকে বেশি প্রায়োরিটি দেয় না। আজকালকার যুবকরা খুঁজে কোথায় আটা সুন্দরী খুঁজে পাওয়া যায়। এটা হচ্ছে যুবকদের ক্যারেক্টার। আর নারীদের ক্যারেক্টারটা হচ্ছে, এরা বেশিরভাগ আছে এরকম, এরা দাড়িওয়ালা পছন্দ করতে চায় না, 5 ওয়াক্ত নামাজি পছন্দ করতে চায় না, সুন্দর তাকওয়াবান যুবককে পছন্দ করতে চায় না, সব গাঁজাখোরকে পছন্দ করতে চায়। এরকম মেয়েও বাংলাদেশে আজকাল আছে। তো এখানে যুবকের কষ্ট হচ্ছে, যুবকও রাজি, কিন্তু পরিবারের সমস্যা, তাই না? শুধু এটা এই যুবকের সমস্যা না, এটা হাজার নয় লক্ষ কোটি যুবকের সমস্যা। এটা আপনারা জানেন যে আমার মেয়েটা ওই ছেলেকে পছন্দ করে, আমার ছেলের আব্বাও জানে আমার ছেলে ওই মেয়েকে পছন্দ করে। বা যে আব্বা আমাদের যে কাজ করে, যে আমার ছেলে আমার হুকুমের বিরুদ্ধে কাজ করবে, এই অ্যাটিটিউড কাজ করে। অথচ আব্বা চান নিজের পছন্দের বিয়ে দিতে গিয়ে তার ছেলের পুরো জীবনটাকে নষ্ট করে দেয়। আজ থেকে নিয়ম হবে ভিন্ন। সন্তান আমি বলি অবশ্যই বলবো, যারা প্রাপ্তবয়স্ক সন্তান আছে, তোমাদের অধিকার আছে, তোমরা তোমাদের চয়েসের কথা আব্বা আম্মাকে বলবো। আর আব্বা আম্মার উচিত নিজের স্বপ্ন, নিজের চয়েস বাদ দিয়ে নিজের সন্তানের চয়েসকে বেশি প্রাধান্য দেওয়া। এই জন্য সংসার আব্বা নয়, সংসার করবে সন্তান। বাকি এটা বলে তোমরা খুশি হয়েছে, বেশি লাফায় অবসর। আব্বা আম্মার সন্তুষ্টি নাই যেখানে, আল্লাহ কসম করে বলতে পারি বিয়েতে সুখ নাই সেখানে। আব্বা আম্মা খুশি তো আল্লাহ খুশি, আব্বা আম্মা না খুশ আল্লাহ না খুশ। ঠিক কিনা বলেন? আর তোমরা আসলে একটু বোকা আছো। এই যে যুবকটাও আবেগী, মেয়েটাও আবেগী। দেখো, আবেগ বড় খারাপ জিনিস। তোমরা তো